আধার কার্ড তো এখন আমাদের সবার জন্যই একটা জরুরি জিনিস, কিন্তু সম্প্রতি একটা বেশ বড়সড় খবর এসছে আধার কার্ড নিয়ে। প্রায় 2 কোটিরও বেশি আধার নম্বর নাকি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক কেন আর কিভাবে এটা ঘটল। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2 কোটি আধার নম্বর নিষ্ক্রিয়। সংখ্যাটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এর পেছনের কারণটা জানা আরও বেশি জরুরি। হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ কেন নেওয়া হলো? একদম, খবরটা পুরোপুরি সত্যি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে ইউআইডিআই, যারা আমাদের আধার কার্ডের সব দেখাশোনা করে, তারাই তাদের ডেটাবেস থেকে 2 কোটিরও বেশি আধার নম্বর বাদ দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটা বিরাট বড় পদক্ষেপ। কিন্তু আসল প্রশ্ন হল, কেন হঠাৎ করে এতগুলো আধার নম্বর বাতিল করার দরকারটা পড়ল কেন? চলুন তাহলে প্রথমেই জেনে নিই এই ডেটাবেস পরিষ্কার করার পেছনের কারণগুলো কি। এর পেছনে আসল কারণটা হলো বিশাল মাপের জালিয়াতি। ভাবুন একবার, এই আধার নম্বরগুলো কাজে লাগিয়ে কি হচ্ছিল। ভুলভাল ভর্তুকি নেওয়া হচ্ছিল, জাল পেনশন তোলা হচ্ছিল, বেআইনিভাবে লোন, এমনকি জাল রেশন কার্ডও বানানো হচ্ছিল। মানে সোজা কথায় সরকারের কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছিল। ব্যাপারটা যে কত বড় সেটা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির একটা কথাতেই পরিষ্কার। তারা এই পুরো বিষয়টাকে বলেছে বিশ্বের বৃহত্তম ডেটাবেস পরিষ্কারের প্রক্রিয়া। শুধু এই একটা কথা শুনলেই বোঝা যায় এটা কোনো ছোটখাটো অপারেশন ছিল না। আচ্ছা, কারণটা তো বোঝা গেল, কিন্তু এবার প্রশ্ন হল ইউআইডিআই কি করে এত নিখুঁতভাবে এই 2 কোটি অ্যাকাউন্ট খুঁজে বের করল? চলুন এবার সেই দিকটা দেখা যাক। ইউআইডিআই ঠিক কিভাবে নিশ্চিত হলো যে কোন অ্যাকাউন্টগুলো আসল আর কোনগুলো জাল? ব্যাপারটা কি শুধু আন্দাজে করা হয়েছে? একদমই না। এর পেছনে একটা খুব গোছানো পদ্ধতি ছিল। ইউআইডিএআই যেটা করেছে সেটা হলো বিভিন্ন সরকারি ডেটাবেসকে একটার সাথে আরেকটা মিলিয়ে দেখা। যেমন ধরুন সরকারি ডেথ রেজিস্টারের হিস্ট্রি, মানে কারা মারা গেছেন তার তালিকা। তারপর পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে বাতিল হওয়া রেশন কার্ডের লিস্ট আর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ডেটাও দেখা হয়েছে। এই সব তথ্য যখন একসাথে মিলিয়ে দেখা হলো তখনই কিন্তু আসল আর নকলের তফাৎটা পরিষ্কার হয়ে গেল। তো এই সব শুনে অনেকের মনে একটা চিন্তা আসতেই পারে যে আমার আধার কার্ডটা ঠিক আছে তো? চলুন এবার এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এখানেই একটা বড়সড় স্বস্তির খবর আছে। যে অ্যাকাউন্টগুলো বাদ দেওয়া হয়েছে তার বেশিরভাগই আসলে এমন মানুষদের যারা আর বেঁচে নেই। তাই সাধারণ মানুষের নিজের আধার কার্ড নিয়ে অযথা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। সরকার তো তার দিক থেকে কাজটা করেছে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। পরিবারে যদি কেউ মারা যান তাহলে তার আধার নম্বরটা রিপোর্ট করা কিন্তু খুব জরুরি। আর কাজটা কিন্তু একদমই কঠিন না। প্রথমে myaadhar.gov.in পোর্টালে নিজের আধার দিয়ে লগ করতে হবে। তারপর রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার বলে একটা অপশন পাওয়া যাবে, ওটা সিলেক্ট করতে হবে। সেখানে প্রয়াত ব্যক্তির আধার নম্বর আর ডেথ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিতে হবে। ব্যাস, শেষে নিজের ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করলেই কাজ শেষ। এই ছোট্ট একটা কাজ মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক বড়। এটা শুধু জালিয়াতি আটকাতে সাহায্য করে তাই না, আমাদের সবার জন্য পুরো আধার ডেটাবেসটাকেই আরও অনেক বেশি সুরক্ষিত করে তোলে। তাহলে শেষে গিয়ে প্রশ্নটা এটাই দাঁড়ায়, ডেটা সুরক্ষিত রাখার দায়িত্বটা কি শুধু সরকারের, নাকি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরও একটা বড় ভূমিকা আছে? এই ব্যাপারটা নিয়ে ভাবার সময় কিন্তু সত্যিই এসে গেছে। কি মনে হয়?